আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দু। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৩ নং সূরা আল আহজাব এর ৬৬ থেকে ৬৮ নং আয়াতের মধ্যে কাদের আনুগত্য করতে হবে সেই বিষয়গুলো স্পষ্ট করে তুলে দিলেন। আনুগত্যের ক্ষেত্রে যদি ত্রুটি হয়, ভুল হয়, আনুগত্য করতে গিয়ে যদি কোনো ব্যক্তিকে অনুসরণের ক্ষেত্রে ভুল অনুসরণ হয়, তাহলে অবশ্যই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর সেদিন ভয়ঙ্কর আযাব তাকে চতুর্দিক থেকে গ্রাস করবে। তাই অনুসরণের বিষয়টি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। যেদিন মানুষদেরকে জাহান্নামের আগুনের মধ্যে এভাবে করে উফুর করে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে তাদের চেহারাটাকে এভাবে করে ধরা হবে, আর ওই সময় তারা জ্বলন্ত আগুনের মধ্যে চিৎকার করে বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, আমরা যদি রসুলের আনুগত্য করতাম। অর্থাৎ তারা আফসোস করে বুঝাতে চেষ্টা করবে, আমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করলে, কোরআন এবং হাদিসের আনুগত্য করলে আজ আমাদের এই পরিস্থিতি হতো না। তারা এটাই বারবার আফসোস করবে। পরবর্তী আয়াতে তারা স্পষ্ট করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা আনুগত্য প্রকাশ করেছিলাম যারা আমাদের সমাজে নেতা ছিল, যারা আমাদের সমাজে বড়লোক ছিল, তাদের ইবাদত, তাদের কথা, তাদের আনুগত্যে, তাদেরকে অনুসরণে আমরা চলছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, কিন্তু তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফাআদাল্লুনা সাবিলা, অতঃপর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সেই দিন তারা এটা বুঝতে পারবে, অনুসারীরাও বুঝবে এবং যারা নেতৃত্ব দিয়েছে তারাও উত্তপ্ত আগুনের মধ্যে থেকে বুঝবে, কিন্তু এটা কোনো কাজে আসবে না। অনুসারীরা তাদের নেতাদের ক্ষেত্রে অভিসম্পাত পেশ করবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আজ তুমি তাদেরকে দ্বিগুণ আযাব দিয়ে দাও এবং মহা অভিসম্পাত দান করো। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এখানে এই আয়াত থেকে যেটা স্পষ্ট, আয়াত সমূহ থেকে, যে আনুগত্যের ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে যাকে অনুসরণ করা হয় সেও জাহান্নামী হবে, আর যারা অনুসরণ করবে তারাও জাহান্নামী হবে। এই জন্য কোরআন এবং হাদিসের উপরে যারা থাকবে, যে সমস্ত আলেমরা থাকবে, যে সমস্ত মুরব্বীরা, যে সমস্ত অভিভাবকরা আমাদেরকে কোরআন হাদিসের উপরে থেকে পরামর্শ দিবে, আমরা তাদেরটাই মেনে নেব। আর যেটা কোরআন এবং হাদিসের বাহিরে যে সমস্ত লোকেরা পরামর্শ দিবে, তাদেরটাকে আমরা প্রত্যাখ্যান করব, ছুঁড়ে ফেলে দেব, আর না হয় আমরা জাহান্নামে যেতে হবে। এজন্য অনুসরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই চেষ্টা করব এই উক্ত আয়াতসমূহের মধ্যে যে কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন, সেই দিন যেন জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে যেন আমার আপনার চেহারাটা যেন ঝলসানো না হয়, আগুনের মধ্যে যেন পতিত না হতে হয়। এই জন্য আমরা যারা কোরআন এবং হাদিসের উপর আছে তাদেরকে অনুসরণ করে চলব, যারা কোরআন হাদিসের বাহিরে চলে আমরা তাদের অনুসরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উক্ত আয়াতসমূহের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।